Good morning, everybody. তো এখানে আমরা এখন চার্টে চলে আসি। এটা হচ্ছে ব্যাংক নিফটির চার্ট, এটা হচ্ছে নিফটির চার্ট, এটা সেন্সেক্স এর চার্ট। তো তিনটে চার্টই মোটামুটি একই রকম। তো এখানে যেটা হলো, এখান থেকে সেলিং শুরু হলো, এখান থেকে সেলিং শুরু হলো। এখানে সেলার, এই সেলিং দেখে এখানে সেলার আসার শুরু চেষ্টা করলো। এই সেলারদের, এই মুভমেন্টে এই সেলারদের বের করে দিল। তাহলে এখানে সেলারদের বের করে দিল, দিয়ে এখানে কিছু বায়ার থাকলেও থাকতে পারে, যেহেতু এখানে এই মুভমেন্টে এই সেলারদেরকে বের করে দিল। এখানে কিছু বায়ার থাকতে পারে বা ক্লোজিং প্রাইসে বায়ার প্লাস সেলার দুজনেই থাকতে পারে। ঠিক আছে, যেহেতু মার্কেট উপর থেকে নিচে যাচ্ছে সেহেতু আমাদেরকে সেল করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে আজকে একটু নিউজ টিউজ গুলো একটু নেগেটিভ আছে। ওই কি বলে, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ভিসা টিসা ফি বাড়িয়েছে, সেগুলোর জন্য যেহেতু চার্ট আমাদেরকে নিজের দিকে ডিরেকশন দিচ্ছে, সেহেতু আমরা এখানে সেলিংই করব। আর তার সঙ্গে সঙ্গে নিফটি 88 পয়েন্ট ডাউন, সেন্সেক্স 487 পয়েন্ট ডাউন, ব্যাংক নিফটি 29 পয়েন্ট ডাউন। তার মানে মোটামুটি নেগেটিভ ওপেনিং। তো নেগেটিভ ওপেনিং এ ছোট মোটো ওপেনিং এ সেরকম ফ্যাক্টর হয় না, কিন্তু বড় সড়ো নেগেটিভ ওপেনিং এ যেটা কি হয়, এই এখানে যে সেলাররা থাকে তারা প্রফিটে চলে আসে, তারা পজিশন সহজে কাটে না, বা পজিশন কাটলে প্রফিটে কাটে, কিন্তু বায়াররা ট্র্যাপ হয়ে যায়। তো এই বায়াররা ট্র্যাপ হয়ে যায়, সেক্ষেত্রে বায়ারদের টার্গেট করার জন্যই আমাদেরকে সেল পজিশন বানাতে হয়। এখন দেখা যাক, বাজার ওপেন হোক, ওপেন হলে পরে পজিশন হালচাল দেখে পজিশন বানানো হবে। এখানে ওপেনিং এ যেটা হয়েছে, নিফটির গ্যাপ ডাউনটা সেলিং করার জন্য ঠিকঠাক, কিন্তু ব্যাংক নিফটি ক্লোজিং প্রাইসের কাছাকাছি, এখানে সেলিং করা একটা রিস্ক হয়ে যায়। এটা অনেক সময় হয়তো রিট্রেসমেন্ট দিতে পারে। তাই একটু অপেক্ষা করে নিই, অপেক্ষা করে দেখে যাক কি হয়। তো এখানে যেটা মনে হচ্ছে, এখানে এখানে যারা র্যান্ডম সেলার এসেছিল সবাইকে মোটামুটি বের করে দিয়েছে, দিয়ে এই 500 লেভেলের কাছাকাছি এসছে। তো এইখানে একটা সেল পজিশন করলে করা যায়। তো একটু, যেহেতু ক্লোজিং প্রাইসের কাছাকাছি, একটু অপেক্ষা করে নিই। অনেক সময় এইটা কি হয়, এইখানে অনেকের ক্লোজিং প্রাইসের উপরে স্টপ লস থাকে, সেটা খাওয়ার জন্য মার্কেট উপরে যায়। তো সেটা করছে কিনা সেটা দেখে নিয়ে সেল করাই ভালো, সেফ। কারণ সে কারণ এখানে সেল করতে গেলে ফেসে যাওয়ার চান্স থাকে। এই যে ক্লোজিং প্রাইস ক্রস করছে, এটা ক্রস করুক, আমি তারপরেই পজিশন বাড়াবো। কারণ আগের দিন কি হয়েছে, আগের দিন যেটা হয়েছে, আগের দিন কি হয়েছে, কাছাকাছি গ্যাপ ডাউন দিয়ে সেলিং হয়েছে। তার মানে আজকে মার্কেট কাছাকাছি গ্যাপ ডাউন দিয়ে যে ডাইরেক্ট সেলিং এ যাবে সেরকম না, সে একটু মানে ঘুরফির করবে। এই যে ডাইরেক্ট সেলিং এ যাওয়ার চেষ্টা করেছিল, যারা সেল করেছে সবার স্টপ লস খেয়ে নিয়েছে, দিয়ে একটু ঘুর প্যাচ করে তারপরে সেলিং এ যাবে। তো এখানে একটু অপেক্ষা করে তারপরে সেলিং করাই ভালো। তো দেখে একটু অপেক্ষা করে নেই। এইখানে একটা সেলিং পজিশন আমরা করতে পারি। এইখানে আমরা একটা সেলিং পজিশন করে নিলাম। তো এখানে আমরা সেলিং পজিশন করলাম, করতেই কিছুটা লস। তো দেখা যাক কি হয়। এখানে আমরা, আমাদের লস বেড়ে গেছে। তো
লস বেড়ে গেলে আর কি করা যাবে? আমাদের যতক্ষণ আমাদের অ্যানালাইসিস হয়তো সবসময় যে ঠিক হবে তাও না। তো অপেক্ষা করছি, স্টপ লসের কাছাকাছি গেলে পজিশন কেটে দিতে হবে, আর যদি প্রফিট হয় তো হবে। এই দুটো অপশন ছাড়া আমাদের কোনো অপশন নেই। তো দেখি, অপেক্ষা করি, দেখি কি হয়। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, কিন্তু এখানেই মার্কেট হোল্ড করছে, লস একই রকম ঘোরাঘুরি করছে। তো যখন অপেক্ষা করলাম, আরেকটু অপেক্ষা করেই নেই কি হয়। অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম, ভাবছিলাম যে একটা প্রফিট হবে, কিন্তু প্রফিট তো হচ্ছেই না, আমাদের লস আরো বাড়ানোর চেষ্টা করছে। তো আমরা কি করব? এখানে আর কিছু করার নাই, এখানে আমাদেরকে পজিশনটা কেটে দিয়ে চলে যেতে হবে। আর দ্বিতীয় কোনো অপশন নেই, কালকে দেখা যাবে। Lo mismo que acá es el, vamos a salir un par de এখানে আমরা পজিশনটা কেটে দিলাম, কারণ এখানে বসে থেকে কোনো লাভ নেই।